কাজা হলে পরবর্তী ওয়াক্তে প্রথম কোন নামাজ আদায় করবে? পরবর্তী ওয়াক্তের নামাজ নাকি কাজা নামাজ? নামাজ তো কাজা কেন হবে? দুটো কারণে তার নামাজ তাখির হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেন। একটা হচ্ছে যদি সে ভুলে যায়, আরেকটা হচ্ছে যদি সে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠতে পারলো না সামহাও। কারণ দুটোর উপরে তার কোনো হাত নেই। আপনি ভুলে গেলে আপনি আফসোস করার ছাড়া তার কিছু নেই। কে কি ইচ্ছা করে ভুলতে পারে যে আজকে আমি জোহর আসরটা দুটো ভুলে যাব, মাগরিবের সময় তিনটা একসাথে পড়বো? এই প্ল্যান নেওয়া যেতে পারে? নেওয়া যায় না। সুতরাং ভুলাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেসেজটা হচ্ছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হচ্ছে, ভুলায় আমাকে শয়তান। কারণ শয়তান তো লেগে আছে, শয়তান নানাভাবে ভুলায়। যেমন আমি একটা বই পড়ছি, পেপার পড়ছি, শয়তান আমাকে ভুলিয়ে দেবে। কিন্তু তারপরেও এটা সৃষ্টিগত একটা বিষয়। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা লিউম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, যে আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যে মিস্টেক বা খাতাটা তার হয়, ভুল। আরেকটা জিনিস যে মন থেকে যেটা ভুলে যায়, আরেকটা হচ্ছে যে বাধ্য হয়ে যদি করে। কারণ এগুলোর উপর মানুষের কোনো হাত থাকে না। ঘুমানো এবং ভুলে গেলে তখন সে তাখির করে পড়তে পারে। এখন এই সালাতকে আমরা কাজা বলবো না আদা, এটা নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে বিরাট ঝগড়া। আর হাদিস বলছে কি, তখনই সে পড়ে নিবে, ঘুম থেকে উঠেই অথবা স্মরণ হলেই, কারণ ওটাই হচ্ছে তার ওয়াক্ত। যখন এই কথাটা হলো, এটাই হলো তার ওয়াক্ত, তাইলে আর কাজা হলো কেমন? আচ্ছা, একজন লোক যদি প্ল্যান করে বলে যে আজকের নামাজটা আমি যেহেতু একটু ব্যস্ত, আমি আসর আর জোহর একসাথে আসর টাইম পড়ে নিব, এটা হচ্ছে প্ল্যান করে কাজা করা। এটা কি কাজা হবে? সত্যিকার কথা হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে তাখির করে, তাহলে এটা হবে ইদাআতুস সালাহ, সালাতকে ধ্বংস করে দেওয়া। একটা সালাতকে ধ্বংস করে আর এটাকে আপনি পাবেন না। অতএব এই ধরনের কাজার ক্ষেত্রে আপনার তওবাটাই হচ্ছে মূল কথা। ভুলে গেলেই শুধু আপনি কাজা বলেন আর আদায় বলেন, সেটা করবেন, কিন্তু ইচ্ছা করে যে সালাতগুলো আপনি ধ্বংস করেছেন। কারণ ওই যে কোরআনের একটা আয়াতের মধ্যে এসেছে, ওয়ামিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, তাদের পরে আসলো একদল অপদার্থ লোক। এই খালফুনের অর্থ করা হয়েছে অপদার্থ লোক। দেখেন, যারা সালাত ইচ্ছা করে টাইম মতো পড়ে না, কোরআন তাদেরকে বলছে কি? অপদার্থ লোক। এটা কারো কারো কাছে খুব আক্রমণাত্মক ভাষা হতে পারে, কিন্তু কোরআন এটাই ব্যবহার করেছে। কি বলেছে? আদাউস সালাহ, এরা সালাতকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তাহলে এই নষ্ট করা সালাতকে আপনি কিভাবে কাজা করবেন? এই জন্য যেহেতু তরকুস সালাহ হচ্ছে কুফরি, এই জন্য তওবাটাই হচ্ছে নিয়ম। কোন মুসলিমের জন্য ইচ্ছাকৃতভাবে সালাত কাজা করা যাবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনি ভুলের কারণে 2 ওয়াক্ত সালাত ভুলে গেলেন, এখন তৃতীয় ওয়াক্তে উপস্থিত হলেন, তাহলে তারতিবটা রক্ষা করতে হবে। যেমন জোহর, আসর, মাগরিব, তাহলে জোহর আগে, কারণ মাগরিবের সময়টা এক্সটেন্ডেড, প্রায় 40 থেকে 50 মিনিট পর্যন্ত মাগরিবের টাইমটা থাকে, শাফাক এটা অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে আপনি জোহর, তারপর আসর, তারপর মাগরিব।